দেখো এখন দেখানোর চেষ্টা করছি তোমাদের যে আমরা এখন একদম পাহাড়ের চূড়ার উপরে দেখো একটা লেক রয়েছে। এটা অবিশ্বাস্য ব্যাপার। এই লেকটা দেখো হয়তো খুব ভালোভাবে তোমরা দেখতে পাবে না, কারণ আজকে পুরোটাই সব মেঘ হয়ে রয়েছে চারিদিক। দেখো পুরোটাই সব মেঘ, আর এটা একদম পুরোটাই লেক হয়ে রয়েছে। বরফটা গলে গলে এখানে জল হয়ে একটা লেকের মতন হয়ে আছে। দেখো আমাদেরকে যিনি নিয়ে এসছেন, এই যে মাউন্টেন বাইক যেগুলোকে বলা হয়, এই যে মাউন্টেন বাইক, এই মাউন্টেন বাইকের দাদাকেও দেখাবো। এই যে আর এখানে এই যে আমরা আছি এখন, এই যে পাহাড়ের চূড়ার উপরে, ঠিক আমাদের এই পাহাড়ের চূড়ার এই পাশটা এখানে রয়েছে চায়না বর্ডার, মানে ঠিক ওই পাশটাই চায়না বর্ডার, ওই পাশটা। কিন্তু এতটাই মেঘ যে তোমাদের দেখাতে পাচ্ছি না। কিছুক্ষণ আগে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখো ভালো করে, তোমাকে দেখাবো তোমাদের। दादा ये वाला एक्चुअली ये इसका क्या नाम है, इसका एरिया का? भूटान पास का एरिया है ना, एकदम पूरा ये माथे पे। अच्छा ये সবাই শুনে নিয়েছো উনি কি বলছেন। এই একদম এই পাহাড়ের উপরে, একদম চূড়ার উপরে এই বরফগুলো গলে গিয়ে, এখন যেহেতু জুলাই মাস, বরফগুলো মানে পুরো দেখো পুরো একটা লেকের মতন হয়ে গেছে। দেখো ভালো করে দেখো, এখানে লেকের মতন হয়ে গেছে। এটা কোনো ফেক এটা তৈরি হচ্ছে না, এটা একদম অরিজিনাল। যার জন্য আমি এই যারা মাউন্টেন বাইক চালাচ্ছেন ওদেরকেও দেখিয়েছি। এই যে মাউন্টেন বাইকটা আছে এখানে, আমার পিছনের সওয়ারিকেও দেখাচ্ছি। দেখো এখানে পিছনের সওয়ারি এই যে বসে আছে, আর একজন এখানে পিছনে, এখানে কেউ নেই। পুরো এরিয়াতে কোনো মানব নেই, কিছু নেই, একটা শুধু ঘোড়া আছে, দেখতে পাচ্ছ তোমরা, কেউ নেই এখানে, পুরো ফাঁকা। যেহেতু এখানে অক্সিজেনের পরিমাণ খুব কম, তার জন্য এখানে লোকজন খুব একটা আসে না। তো আমরা এসেছি এই ভিউটাকে নেওয়ার জন্যে। তো আমি তোমাদের আর একটা জিনিস দেখাবো। এখানে এই ওটাং পাশে যে লেকের কথা বলছি, এই লেকের জলটা পুরোটা, এখানে যে বরফগুলো থাকে, খুব ঠান্ডা এখন, আমাদের খুবই ঠান্ডা লাগছে, কিন্তু উপায় নেই। আমরা সেই জামা কাপড় সব আমরা হোটেলের মধ্যে রেখে চলে এসেছি। তো এখানে দেখো এই বরফ গলা যে জলটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এই যে খুব ঠান্ডা জল। এটা ওই যেহেতু বরফগুলো গলে গেছে, আমাদের যে মাউন্টেন বাইক, এই যে সেই মাউন্টেন বাইক, এই পুরো এরিয়াতে কেউ নেই, জনমানব শূন্য। কারণ সবারই একটা ভয় যে এখানে অক্সিজেন নেই, তো এখানে প্রবলেম ক্রিয়েট হতে পারে, কেউ আসতে পারবে না, এটা জীবনহানি হওয়ার সম্ভাবনা এখানে প্রচুর থাকে। যাই হোক, আমরা এসেছিলাম আমাদের মনের জোরে, আমরা উপভোগ করাবার জন্য এবং সবাইকে দেখানোর জন্যে যে প্রকৃতির কি নিদর্শন রয়েছে, এবং বিশেষ করে হিমাচল প্রদেশের যে এই যে প্রাকৃতিক দৃশ্য, এই দৃশ্যটাকে নিজে উপভোগ করা এবং অন্যদেরকে উপভোগ করানোর জন্যই আসা। তো দেখানোর চেষ্টা করছি। তোমাদের ভালো লাগলে সবাই জানাবে কেমন লাগলো। তোমরা চেষ্টা করলে একবার এসে ঘুরে যেও। যারা আসার সম্ভাবনা, তাদের হয়তো অনেক রকম প্রবলেম থাকে, তাদের শারীরিক, তাদের পারিবারিক, তো তারা এটা দেখবে, দেখে হিমাচল প্রদেশের যে প্রাকৃতিক দৃশ্য, এই আমার সোজাসুজি আমি যে ক্যামেরাটা লাগিয়ে রেখেছি, এখানে যে পাহাড়টি রয়েছে ওটা একদম চীনের বর্ডার, ওখান থেকেই চীন শুরু। যার জন্য এখানে অনেক প্রোটোকল রয়েছে, অনেকগুলো গভর্নমেন্টের রুলস রয়েছে, যে প্রচুর পাস লাগে, সেগুলোকে দিয়ে কমপ্লিট করে তারপর এখানে আসতে হয়। তো এখন এই পর্যন্ত, এরপরে আরও যদি সেরকম কিছু দেখানো থাকে তাহলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। এই অবধি রাখছি, সবাইকে ধন্যবাদ। এখানে ওয়েদার খুবই খারাপ, প্রচণ্ড ঠান্ডা।